আচ্ছা হালকা করে ভোর ভোর সব দুপুরবেলায় মানে সকালবেলায় উঠে বাঘের দুধটা টান মেরে দিলাম, মানে বাঘের দুধটা খেয়ে নিলাম। তারপর শালা বাইরের দিকে এসে এটা জঙ্গলে কি অদ্ভুত একটা জিনিস দেখতে পেলাম। চলো তোমাদেরকে সেটা প্রথম থেকেই বলি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার প্রধান কাজ হচ্ছে বাইরের দিকে যাওয়া। ও হো, হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে, মানে সুন্দর বলতে কি আমাদের সেই জঙ্গলের দৃশ্য দেখতে দেখতে এদিকে সূর্য মামার তাপ সহ্য করতে করতে মুখটা বাংলার পাঁচের মতো করে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের পাঁচিল, মানে ওই গরিবের সুন্দরবন আর কি। তারপর হালকা করে আমাদের গরিবের সুন্দরবনে এসে আমি হালকা করে বসলাম, কারণ যা গরম যা রোদের তাপ, হালকা করে এই জায়গাটাই ঠান্ডা আছে আর ছাওয়া আছে। এবার তোমাদের মনে একটাই কোশ্চেন আছে, আমি একাই এখানে এসে বসি কেন? কারণ দেখো পাশে কেউ থাকে না খারাপ সময়। তাহলে এখন কতজন কত কথা বলে, ভিডিও করি বলে আবার পাশে থাকার কথা ভাবতেই অবাক লাগে। এখন এমন একটা সময় পার করছি যেখানে কিনা নিজের মানুষ চেনা যায়, কে আপন আর কে পর। তাহলে একটা ক্যামেরা করে দেওয়ার মতন মানুষ নাই, তাহলে বুঝতে পারছো আমি কতটা একা একা আছি, ভালো আছি। বাট এই একা সময়টা পার করছি এটাই অনেক, মানে এই সময়টা প্রত্যেকটা ছেলের লাইফে একবার করে আসা খুবই প্রয়োজন, নাহলে সে একাকিত্ব বুঝবে কি করে আর মানুষ চিনবে কি করে। যাই হোক, অনেকটা ভাত বকে দিলাম তোমাদের সঙ্গে। অনেকক্ষণ পাঁচিলে একাকিত্ব সময় কাটানোর পর এদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে চলে এলাম আমি এদের কাছে। দেখো ব্যাডমিন্টন খেলতে খেলতে ককটা পড়ে গিয়েছিল জঙ্গলে। তোমরা আবার ভেবো না জঙ্গলে অন্য কিছু দেখলাম নাকি। জঙ্গলে ককটা হারিয়ে যাওয়ার কারণে কি অদ্ভুত ভাবে খুঁজছিলাম। তোমরা আবার ভেবো না যে জঙ্গলে কিছু অদ্ভুত প্রাণী দেখেছি কিনা। যাই হোক, ককটা তো আর খুঁজে পেলাম না। তোমরা আরো নতুন ব্লগ দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। বাই।